যদি সুস্থ থাকতে চান তাহলে প্রতিদিন একটি করে ডিম খান। ডিম পুষ্টি উপাদানে ভরপুর একটি কিন্তু প্রাকৃতিক খাদ্য। কেউ যদি প্রতিদিন সকালে একটি করে ডিম খান তাহলে কিন্তু সারাদিনের যে পুষ্টির যে চাহিদাটা কিন্তু এটা পূরণ হয়ে যায় অনেকাংশে। একটি ডিমে সাধারণত ৭৭ ক্যালোরি কিন্তু থাকে। সকালের নাস্তায় যদি একটি ডিম খান প্রতিনিয়ত তাহলে সেক্ষেত্রে কিন্তু সারাদিনের পুষ্টি চাহিদা অনেকাংশই কিন্তু এই ডিম থেকে পূরণ হয়। ডিম কিন্তু দীর্ঘ সময় শক্তি জমায় এবং কিন্তু ক্ষুধা কমায়। যারা বিশেষ করে ডায়েট মেনটেন করেন তারা কিন্তু সাধারণত প্রতিনিয়ত ডিম খাওয়ার প্রয়োজন হয়ে থাকে, কারণ ডিমটাতে কিন্তু সেদের পাকস্থলীতে দীর্ঘমাত্রায় পুষ্টির সরবরাহ করে। এই কারণে আমাদের হচ্ছে ক্ষুধাটা কিন্তু কম লাগে। ডিমে থাকা প্রোটিন শরীরে কিন্তু খুব সহজে শোষিত হয়। প্রোটিন এবং পুষ্টি উপাদানের পাওয়ার হাউসে কিন্তু বলা হয়ে থাকে ডিমকে। শিশু থেকে শুরু করে বয়স্কদের কিন্তু একটি উপাদেয় খাদ্য কিন্তু ডিম। একটি ডিমের সাধারণ ওজন গড়পড়তা প্রায় 50 গ্রাম হয়ে থাকে, আর এই 50 গ্রাম ডিমের ওজনের ভিতরে থাকে পুষ্টি উপাদান, ক্যালোরি, প্রোটিন, আয়রন, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন বি12, ফলেট, কোলিন তো কিন্তু পুষ্টি উপাদান কিন্তু ডিমে নিযুক্ত থাকে। যেমন ক্যালোরি শরীরের গঠন এবং ক্ষয় পূরণের জন্য ডিমের পুষ্টি উপাদান কিন্তু অত্যাবশ্যকীয়। এছাড়াও প্রোটিন কিন্তু আমাদের ত্বক, চুল, বিভিন্ন অঙ্গ এই পুনর্গঠনও কিন্তু সহায়তা করে থাকে। পরে ডিমে থাকা আয়রন কিন্তু শরীরে খুব সহজেই শোষিত হয়ে থাকে। এই ডিমে থাকা আয়রন শরীরে বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করে এবং আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতা দূর করতেও কিন্তু সহায়ক ভূমিকা পালন করে থাকে। এছাড়া ডিমে থাকা ভিটামিন এ ত্বক এবং চোখের কোষের যে সুস্থতা প্রদান করে। এছাড়া ভিটামিন ডি হাড় এবং দাঁতকে মজবুত করে তোলে। স্বাস্থ্য উজ্জ্বল চুল এবং ত্বকের জন্য কিন্তু ভিটামিন ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিটামিন বি12 হৃদরোগ প্রতিরোধ করতে সহায়তা করে এবং হার্ট সুস্থ রাখে। এর পাশাপাশি কোলেস্টেরল, ফলেট এবং কোলিন কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ভাবে শারীরিক উপকার করে থাকে। ডিম এবং ডিমের কুসুম নিয়ে কিন্তু আমাদের মাঝখানে এটি কিন্তু প্রচলিত ভ্রান্ত ধারণা আছে যে ডিমে কিন্তু প্রচুর মাত্রায় কোলেস্টেরল থাকে। যেহেতু ডিমের কুসুমে অধিক মাত্রায় কোলেস্টেরল থাকে, যাদের করোনারি হার্ট ডিজিজের সমস্যা আছে বা রক্তের কোলেস্টেরলের মাত্রাটা বেশি, তাদের ধারণা থাকে যে ডিমের কুসুম খেলে আসলে এটা আরো বেশি আমাদের ক্ষতিকর করে। কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ডিমে থাকা যে কোলেস্টেরলটা পাওয়া যায় সেটা হচ্ছে যাদের রক্তের কোলেস্টেরলের মাত্রা বেশি বা হচ্ছে করোনারি হার্ট ডিজিজের সমস্যা আছে, তাদের এই কোলেস্টেরলের সাথে সম্পর্কিত নাই। অর্থাৎ যে কোলেস্টেরলটা আসলে হচ্ছে ডিমে থাকে, রক্তের কোলেস্টেরল মাত্রা বাড়াতে কোনো ভূমিকা আসলে রাখে না। তো গবেষণায় বলা হয়ে থাকে প্রতিদিন একটি ডিম কুসুম সহ আসলে সবার জন্য একটি উপকারী খাদ্য। বিভিন্ন বয়সে ডিমের কিন্তু গুরুত্ব রয়েছে। শিশু বলেন, কিশোর বলেন, বয়স্ক বলেন বা মাঝামাঝি বয়স্ক যারা আছে অথবা যারা হচ্ছে গর্ভবতী মহিলা আছেন, প্রত্যেকের জন্য হচ্ছে ডিম উপকারী খাদ্য হিসেবে। যেমন শিশুর কথা যদি বলি, শিশুদের কিন্তু সাধারণত 1 বছর পর থেকে কিন্তু আসলে ডিম খাওয়ানোর কথা বলা হয়ে থাকে। শিশুর এই ছোট অবস্থায় কিন্তু কি থাকে যে মানসিক বিকাশ, শারীরিক বিকাশের প্রয়োজন হয়, সেটার জন্য কিন্তু তাদের পুষ্টির প্রয়োজন হয়। যেহেতু সকল খাবার আমরা তাদেরকে খাওয়াতে পারি না, সেক্ষেত্রে কিন্তু ডিম বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যাপারে উপদেশ দেওয়া হয়ে থাকে। বিশেষ করে ডিমে থাকা ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন বি12, ডিমের কুসুমে থাকা কোলিন কিন্তু শিশুদের মস্তিষ্কের বিকাশে কিন্তু সহায়ক ভূমিকা রাখে। এছাড়াও কিশোর, প্রাপ্তবয়স্ক বা বয়স্ক বা বিশেষ করে হচ্ছে গর্ভবতী মহিলারা যারা আছেন তাদের কিন্তু শারীরিক সেটা হচ্ছে আয়রনের ঘাটতি হতে পারে, যে বিভিন্ন পুষ্টি উপাদানের ঘাটতি, বা আমরা বয়স্ক হলে হয় কি যে খাবারের প্রতি কিন্তু আমাদের একটু অমনোযোগী ভাবটা চলে আসে বা হচ্ছে অনীহাও ক্ষেত্র বিশেষে তৈরি হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের দেহের ভিতরে আসলে পুষ্টির ঘাটতিটা তৈরি হয়ে থাকে। এক্ষেত্রে শারীরিক পুষ্টির ঘাটতি মেটাতে কিন্তু প্রতিনিয়ত অর্থাৎ প্রতিদিন একটি ডিম খাওয়া কিন্তু জরুরি হয়ে থাকে। এই জন্য গবেষণা বলেন বা বিশেষজ্ঞ ডক্টর, পুষ্টিবিদেরা কিন্তু বলে থাকে প্রত্যেক মানুষের জন্য একটি করে ডিম খাওয়া উচিত। সেটা সকালে নাস্তা হতে পারে বা বিকাল বা দুপুর, যে কোনো সময়। তাই সকল বয়সের মানুষের আসলে চাহিদা, শারীরিক পুষ্টি চাহিদা মেটাতে কিন্তু ডিম উপকারী ভূমিকা হিসেবে পালন করে থাকে।